আগের এপিসোডে দেখেছিলাম মসিং অ্যান্ড কিরুমা দুজনেই অনেক শখ ছিল বিকজ ওরা জানতে পেরেছে তাদের সোল এক্সচেঞ্জ হওয়ার কারণ ড্রিম। তাই তারা ইন্টারনেটে সার্চ করে, সেখানে তারা জানতে পারে যদি আবার তারা নিজের বডিতে যেতে চায় তো তাদের একসাথেই সেম ড্রিম দেখতে হবে। মসিং বলে এটা কিভাবে সম্ভব। কিরুমা যে মসিংকে লাইক করে তাই সে এই সুযোগে বলে যে আমার মনে হয় আমাদের একসাথে ডেট করা উচিত অ্যান্ড তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। বিকজ আমরা যখন একসাথে ডেট করব তো তখন ইজিলি ভাবেই আমরা সেম ড্রিম দেখতে পাবো। প্রথমে তো মৌসিং মানা করছিল বিকজ ও কখনো কাউকে ডেট করেনি আর না সে করতে চায়। আর যখন কিরুমা ওকে ফোর্স করে যে এইভাবে সোল এক্সচেঞ্জ হবে তো তখন মৌসিং কিরুমাকে ডেট করতে রাজি হয়। কিরুমা বলে প্রথমে চলো আমরা শপিং করি অ্যান্ড আমাদের আমির বাত্তিতেও তো যেতে হবে না, তাই আমাদের ওর জন্য প্রেজেন্ট বাই করতে হবে। এরপর ও নিজের কার্ড দেখিয়ে বলে এতে শপিং ইজিলি ভাবেই হয়ে যাবে। এরপর ওদের শপিং মলে দেখি যেখানে কিরমা ওকে বোঝায় যখন কেউ ডেট করে তখন একসাথে শপিং করে, হেটিং করে, অ্যাক্টিভিটিও করে, মানে সবকিছু একসাথেই করে। এরপর মৌসিং ড্রেস দেখে বলে আমি জানি না আমির কেমন ড্রেস পছন্দ অ্যান্ড আমি কোন ড্রেস বাই করব বিকজ আমি প্রেজেন্টও প্রথমবারই বাই করছি। তো তখন কিরমা মনে বলে আমি তো শুধু বাহানা, আমি তো শুধু তোমায় শপিং করতে এনেছি। এরপর সে আর এক শপে এসে নিজের জন্য ড্রেস বাই করতে থাকে অ্যান্ড ও মৌসিংকেও নিজের জন্য ড্রেস বাই করতে বলে, যখন কি মৌসিং তাকে মানা করেছিল। এরপর কিরমা অনেক রকম ড্রেস ট্রাই করে মৌসিংকে দেখায়, কিন্তু এর মধ্যে একটাও মৌসিং এর পছন্দ নয় বিকজ ওর এইসব স্টাইল নয়। আর যখন কিরমা রিভিলিং ড্রেস পরে বাইরে আসে তো তখন মৌসিং সেটা দেখে শকড হয়ে ওকে ড্রেসিং রুমে যেতে বলে বিকজ ও এরকম ড্রেস কখনোই পরেনি আর না সে কিরমাকে পড়তে দিতে চায়। কিন্তু কিরমা মৌসিং এর কোনো কথাই শুনছিল না, এই জন্য কিরমাকে পানিশ দিতে মৌসিং ও চেঞ্জিং রুমে চলে যায় অ্যান্ড ও অদ্ভুত ড্রেস আপ পরে বাইরে আসে অ্যান্ড ওই ড্রেসটি ছিল গার্লসদের। অ্যান্ড এরপর ও কিরমাকে টিস করে বলে আমি প্রিটি দেখাচ্ছি না। কিরমা রাগীভাবে মৌসিংকে দেখে অ্যান্ড ও বুঝতে পারে ওর সাথে পাঙ্গা নেওয়াটা ঠিক হবে না অ্যান্ড না হলে ও সব জায়গায় ওর ইনসাল্ট করবে। এই জন্য ও চুপচাপ ড্রেসিং রুমে চলে যায় ঠিক ড্রেস আপ করার জন্য অ্যান্ড অন্যদিকে মৌসিংও ভেতরে চলে যায়। নেক্সট সিনে দেখি তারা দুজন যখন নুডলস খেতে আসে তো তখন মৌসিং কিরমাকে একদমই স্পাইসি নুডলস খেতে দেয় না, মানে সে নুডলস থেকে সব স্পাইসি বার করে দেয়। তো তখন কিরমা জেলাস হয়ে যায় অ্যান্ড ও তখন সব স্পাইসি মৌসিং এর নুডলস এ দিয়ে দেয় অ্যান্ড তার উপরে স্পাইসি সসও দেয় অ্যান্ড ও বলে কিন্তু আমি তো স্পাইসি নুডলস খেতে পারি, হয়তো তোমার এটা পছন্দ হবে। আর এইসবে বিরক্ত হয়ে মৌসিং যখন টেস্ট করে তো তখন ওর সেটা এত বেশি ভালো লাগে সে প্রথমে তো কিরমাকে খুশি হয়ে দেখতে থাকে অ্যান্ড এরপর সে যখন খাওয়া স্টার্ট করে ও কিছু মিনিটের মধ্যেই বয়েল খালি করে দেয় বিকজ ও এতদিন ধরে শুধু বয়েল ফুড খেত নিজের হেলথ প্রবলেমের কারণে অ্যান্ড এই জন্যই ও আজ ফার্স্ট টাইম স্পাইসি ফুড খেয়ে হ্যাপি হয়েছে অ্যান্ড ওকে খুশি দেখে কিরমাও খুশি হয়। ওয়েল এরপর ওরা দুজন মুভি ডেটে আসে যেখানে মৌসিং আনকমফোর্টেবল ফিল করছিল সাইডে বসে থাকা কাপলদের দেখে। এই জন্য ও কিরমাকে বলে এখানে অ্যাটমসফিয়ার একদম ঠিক নয়, এই জন্য চলো এখান থেকে যাই। কিন্তু ও মানা করে বলে দেখো কাপলসরা এইভাবেই টাইম স্পেন্ড করে অ্যান্ড ও তখন মনে বলে যে ও জেনে বোঝেই মৌসিংকে কাপল সেকশনে এনেছে যাতে মৌসিং যখন ইমোশন হয়ে যাবে তখন ওকে কমফোর্ট করবে। কিন্তু যখন মুভি স্টার্ট হয় অ্যান্ড মুভিতে অনেক বেশি ইমোশন সিন হয় তো সেটা দেখে মৌসিং এতটাও বেশি ইমোশন হয় না যতটা কিরমা হয়, তাও অনেক বেশি। এই জন্য মৌসিং ওকে ওর শোল্ডারে হেড রাখতে বলে অ্যান্ড তার সাথে পপকর্নও খেতে বলে। এরপর দেখি কিরমা কিছুটা হলেও শান্ত হয়। এরপর তারা যখন মুভি এন্ড হওয়ার পর বাইরে আসে তো তখন ওরা এক হোস্টের আওয়াজ শুনে যে কি কাপলদের ড্র অ্যান্ড গেস্ট নামে গেম প্লে করাচ্ছিল, যেটা শুনে প্রথমে কিরমা মানা করে বলে আমি এরকম গেম কখনো প্লে করব না। বাট নেক্সট সিনে ওকে গেম খেলতে দেখি যেখানে মৌসিং ড্র করে কিরমাকে গেস্ট করতে বলে, কিন্তু ও ঠিকভাবে গেস্ট করতে পারছিল না অ্যান্ড ও এতে বিরক্ত হয়ে মৌসিংকে বসিয়ে নিজে ড্র করে। আর সে যা কিছু ড্র করছিল সে সব মৌসিং ইজিলি ভাবেই বুঝতে পারছিল অ্যান্ড ও কারেক্ট আনসারও দেয়, যেটা দেখে পাবলিক শকড অ্যান্ড কিরমাও হ্যাপি যে মৌসিং একদম পারফেক্ট গেস্ট করছে। ওয়েল ওদের 9th আনসার ঠিক হয়েছে বাট একটি লাস্ট কোশ্চেন ছিল, সেটা যদি মৌসিং ঠিকভাবে গেস্ট করতে পারে তো তারা এই কাপল গেমে উইন হবে। অ্যান্ড লাস্ট কোশ্চেন ছিল যে কিরমাকে বডি সোয়াপ ড্র করতে হবে, যেটা নর্মাল লোকেদের কাছে এটা একটা হার্ড কোশ্চেন ছিল বাট কিরমা আর মৌসিং এর কাছে
ভডিসয়েভ কোনো নিউ টপিক নয়। অ্যান্ড যখন কিরোমা ড্র করে মসিংকে বোঝায়, অ্যান্ড সেটা মসিং ইজিলি ভাবেই বুঝতে পারে যে এটার অ্যান্সার ভডিসয়েভ। অ্যান্ড ফাইনালি তারা এই গেমে উইন হয়। অ্যান্ড হোস্টও শক ছিল যে ভডিসয়েভ হার্ড কোশ্চেন সে গেস্ট কি করে করলো। অ্যান্ড মসিং কিরোমা দুজনে স্মাইল করছিল। সিন কাট হয়। এরপর দেখি কিরোমা মসিংকে বিউটিফুল প্লেসে নিয়ে আসে যেটা স্টারের সাথে রিলেটেড ছিল। অ্যান্ড মসিং এইসব দেখে খুশি হয়। এরপর মসিং তার নিজের লাইফের ব্যাপারে বলে যে তাকে কেউ ইম্পর্টেন্ট ভাবতো না, আর তাই তার কোনো ফ্রেন্ড ছিল না, অ্যান্ড এই জন্য সে একা সার্ভাইভ করতো। এরপর সে যখন কিরোমার বডিতে শিফট হয় তখন থেকে ওর লাইফ চেঞ্জ হয়ে গেছে। মানে তার এখন অনেক ফ্রেন্ড আছে, অ্যান্ড তারা তাকে অনেক রেসপেক্টও করে, টাইম দেয়, ওর সাথে কথা বলে, অ্যান্ড লাভও করে। এই জন্য ও খুশি কিরোমার লাইফকে এক্সপিরিয়েন্স করে। অ্যান্ড ও কিরোমাকে থ্যাঙ্কসও করে যে আমার বডিতে থেকে আমাকে ফেমাস করানোর জন্য। মানে তোমার কারণে স্কুলে আমারও একটা ইমেজ তৈরি হয়েছে। কিরোমা চুপচাপ মসিং এর কথা শুনছিল। তো তখন ওদেরকেও ফটো ক্লিক করে তাদের কাপল ভেবে। মসিং বলে আমরা কাপল নয়। তো তখন ওই পার্সন ফটোটি ডিলিট করতেই যাচ্ছিল। তো তখন কিরোমা ওকে স্টপ করে বলে আপনি কি আমার মোবাইলে সেন্ড করতে পারেন, বিকজ এই ফটোটা অনেক ভালো ক্লিক হয়েছে। সিন কাট হয়। এরপর দেখি মসিং এর প্যারেন্টস তারা টেনশনে ছিল যে মসিং কার সাথে ঘুরতে গেছে। তো তখনই কিরোমা বাড়িতে এন্ট্রি করে। অ্যান্ড ওকে দেখে মম ড্যাড ভাবে আমরা কি ওকে জিজ্ঞেস করব যে ও কার সাথে গিয়েছিল। এই জন্য একসাথেই তারা বলে তুমি কি কিরোমার সাথে ঘুরতে গিয়েছিলে। তো তখন কিরোমার বাইরে এসে বলে হ্যাঁ, কিন্তু কি হয়েছে। তো তখন মম বলে তোমরা সাথে কি করছিলে। কিরোমা বলে আমরা স্টার দেখছিলাম। অ্যান্ড ও খুশি খুশি সেখান থেকে চলে যায়। মম বলে দিনে আবার কে স্টার দেখে। এরপর ড্যাড বলে মসিং এর আইসকে দেখে ক্লিয়ার ভাবে বোঝা যায় যে ও কিরোমার সাথে ফল ইন লাভ জড়িয়ে পড়েছে, বিকজ এই সময় ওর চোখে সেই ঝলক সেম তোমার চোখেও ছিল যখন তুমি আমায় ডেট করতে। মম বলে তুমি মসিং এর সাথে ফেস টু ফেস কথা বলো যে ওর এই এজে ডেট করা ঠিক নয়। তো তখন ড্যাড বলে এটার দায়িত্ব তোমার, বিকজ তুমি ওর মম। বাট মম মানা করে বলে ও তোমার সব থেকে বেশি ক্লোজ। তো তখন ড্যাড বলে ঠিক আছে আমি রাতে ওর সাথে কথা বলবো। এরপর রাতের সিন দেখি যেখানে কিরোমা অ্যান্ড মসিং দুজনেই ডিসাইড করে যে তাদের দুজন দুজনের কথা ভাববে। তখনই তাদের সেম ড্রিম আসবে। কিরোমা আইডিয়া দেয় আমরা কি আজকের ফটো দেখে ঘুমাতে পারি, বিকজ ওটা অনেক ভালো ক্লিক হয়েছে, অ্যান্ড ওটা আমাদের ফার্স্ট ফটো যেটা আমরা দুজনে আছি। তো তখন মসিং এতে রাজি হয়। অন্যদিকে মসিং এর প্যারেন্টসও এই সব কথা শুনছিল। এই জন্য মম বলে আমি কনফার্ম যে ওদের মধ্যে অবশ্য কিছু চলছে। ড্যাড বলে এখন ওকে ঘুমাতে দাও, পরে আমরা ওর সাথে কথা বলবো। এরপরে সিন দেখি কিরোমা আর মসিংকে একসাথে দেখায়, অ্যান্ড ওরা নন স্টপ ওদের ফটো দেখছিল, অ্যান্ড এর মধ্যে তারা ঘুমিয়েও পড়ে। তারপরে দেখি যে কিরোমা নিজের ড্রিমে পুরনো মসিংকে দেখছিল, অ্যান্ড সেখানে তার হেয়ারও লং ছিল, অ্যান্ড ও বলছিল যে ও কিরোমাকে কতটা বেশি লাইক করে। অ্যান্ড এটা শুনে কিরোমাও খুশি হয়। কিন্তু তখনই সিন কাট হয়। এরপরে মর্নিং এই সিন দেখি মসিং ঘুম থেকে উঠে কিরোমাকে জলদি করে কল করে, অ্যান্ড ও সরি বলে বিকজ ও কোনো ড্রিম দেখেনি। কিরোমা জেলাস হয় বিকজ ও যেমন ভাবেই হোক মসিং এর সাথে ড্রিম দেখেছিল। অ্যাকচুয়ালি ও মসিংকে লাইক করে, তাই ও ইজিলি ভাবে মসিংকে নিজের ড্রিমে দেখেছিল। বাট মসিং কিরোমাকে লাভ করে না, তাই ও ড্রিমে কিরোমা আসেনি। এরপর মসিং এর প্যারেন্টস কে দেখি, অ্যান্ড তারা মসিং এর বাইরের আসার ওয়েট করছিল যাতে তারা তার সাথে ক্লিয়ার ভাবে কথা বলতে পারে। কিন্তু কিরোমা জলদি জলদি তাদের বাই করে সেখান থেকে চলে যায়। তো তখন মসিং এর প্যারেন্টস এর প্ল্যান আবারও ক্যান্সেল হয়ে যায়। এই জন্য তারা বলে কোনো ব্যাপার নয়, সে যখন বাড়ি ফিরবে তো তখন ওর সাথে কথা বলবো। নেক্সট সিনে দেখি কিরোমা মসিংকে রাগ দেখায় যে তুমি আমাকে নিয়ে কেন ড্রিম দেখোনি যখন কি আমি সব সময় তোমার সাথেই থাকি। তো তখন মসিং বলে আমি এর কারণ জানি না, অ্যান্ড ড্রিমে কারোর ফোর্স হয় না। এরপর তাদের স্টাডি করতে দেখি যেখানে কিরোমা মসিংকে ইশারা করে বলে তুমি ক্লাসের পর ক্যান্টিনে দেখা করবে। মসিং হ্যাঁ বলে, আর যখন ক্লাস এন্ড হয় তো তখন ও লিনের বলাতেও স্টপ হয় না, বরং ও ক্যান্টিনে চলে যায়। আর যখন কিরোমা ক্যান্টিনে আসে ও তখন দেখে মসিং নিজে লাঞ্চ ফিনিশ করে দিয়েছে, অ্যান্ড ও কিরোমার জন্য প্রথমেই লাঞ্চ বাই করে রেখেছে। কিরোমা খুশি হয় এই সব দেখে, বাট ওর বসার পর মসিং উঠে যেতে থাকে নিজের নেক্সট ক্লাসের জন্য। তো তখন কিরোমা বোঝায় আমরা দুজন দুজনকে ডেট করছি, যেখানে বয় অ্যান্ড গার্ল দুজন দুজনে একসাথে লাঞ্চ করে।
এই জন্য চুপচাপ বসে থাকো। তো তখন মসিন চুপচাপ বসে পড়ে। আর যখন কিরোমা দেখে পিছনের একটা ছেলে নিজের গার্লফ্রেন্ডকে খাবার দিচ্ছে, এই জন্য কিরোমা সেম মসিনকেও এমনটাই করতে পারে। আর এক্সাম্পল হিসেবে পিছনে বসে থাকা ওদের দুজনকে দেখায় অ্যান্ড ও এরপর বলে যে দেখো ওই বয় ওর গার্লফ্রেন্ডকে কতটা কেয়ার করছে, যখন কাউকে ডেট করে তখন এমনটাই করে। বাট মসিন কোনো কথাই বুঝতে পারে না, যখন কি ওর মাইন্ডে চলছিল যেমন তেমন ভাবে এখান থেকে যেতে হবে যাতে সে নেক্সট ক্লাস অ্যাটেন্ড করতে পারে। এটা কিরোমা অনেক চির হয়ে সেখান থেকে যেতে থাকে। তো তখন সিন ওকে স্টপ করে বলে তাদের সাথে ওয়াশরুমে যেতে। তখন কিরোমা বলে একসাথে কেন, আমরা কি ওখানে পিকনিক করব? তো তখন সিন বলে গার্লসরা সব সময় একসাথেই ওয়াশরুমে যায়। এরপর তারা জোর করে কিরোমাকে ওয়াশরুমে নিয়ে চলে যায়। এরপর স্কুলে ছুটির সময় সিন দেখি অ্যান্ড তখন বৃষ্টি হবে অ্যান্ড এই জন্য কিরোমা মসিনকে নিজের সাথে নিয়ে যেতে আসে। বাট ওকে সে ক্লাসে দেখতে পায় না। আই থিঙ্ক ও ওকে রেখে চলে গেছে। কিরোমা আপসেট হয়ে বাইরে আসে অ্যান্ড ও ভাবে যে মসিন একদমই আমার কথা ভাবে না, মানে ও সব সময়ের মতন আমাকে একা ছেড়ে চলে যায় আর আমি শুধু ওর কথা ভাবতে থাকি। তো তখনই এন্ট্রি হয় মসিনের। সে তো কিরোমার জন্য আমব্রেলা বাই করতে গিয়েছিল বিকজ বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। কিরোমা এটা দেখে ভাবে মসিন কি আমার জন্য আমব্রেলা বাই করতে গিয়েছিল অ্যান্ড ও তখন ইমেজিন করে যে এখন আমরা দুজন একসাথেই বাড়ি যাব, তাও একটা আমব্রেলার মধ্যে। অ্যান্ড এই সিন কতটা রোমান্টিক হবে। বাট কিরোমা স্বপ্ন ভেঙে যায় যখন ও দেখে মসিন দ্বিতীয় আমব্রেলা বের করেছে, মানে ও দুটো আমব্রেলা বাই করে এনেছিল। এই জন্য কিরোমা মসিনকে দেখে বলে ওকে স্টুপিড। নেক্সট সিনে দেখি তারা দুজন যখন যাচ্ছিল, তো তখন কিরোমা জেনে বুঝে আমব্রেলাকে ভেঙে দেয় যাতে ও মসিনের সাথে যেতে পারে। মসিন যখন টার্ন হয় তখন ও এক্সকিউজ দেয় এটা হাওয়ায় ভেঙে গিয়েছে। তো তখন মসিন বলে কোনো ব্যাপার নয়, তুমি আমার আমব্রেলাই যেতে পারো। তো এইটা শুনে কিরোমা অনেক বেশি হ্যাপি হয় বিকজ ওর প্ল্যান সাকসেসফুল হয়েছে। সিন কাট হয়। এরপর দেখি মসিন শুধু নিজেকেই কভার করে যাচ্ছিল অ্যান্ড বেচারা কিরোমা পুরো রাস্তা ভিজে যাচ্ছিল। অ্যান্ড পরে যখন কিরোমা মসিনকে নোটিস করে তো তখন ও বলে আরে তুমি তো ভিজে গিয়েছো অ্যান্ড তুমি বলবে আমাকে যে তুমি আমব্রেলায় ফিট হওনি। তো তখন বলে যখন কি তুমি নিজেই আমাকে আমব্রেলায় নিতে চাও না, কিভাবে তোমার সাথে যাব? মসিন ওকে সরি বলে যে না তেমনটা নয়, ঠিক আছে আমরা এবারে একসাথে আমব্রেলাতে ফিট হয়ে যাব। কিন্তু কিরোমা এই কারণে মুড অফ হয়ে যায়, তাই ও চুপচাপ যেতে থাকে।